السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে বলেছেন ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্রতা ছাড়া গ্রহণ করেন না। হালাল পবিত্র, হারাম অপবিত্র, হালাল পাক, হারাম নাপাক। সুতরাং হালাল দিয়েই ইবাদত কবুল হয়। হারাম দিয়ে গঠিত দেহ, অর্থ, হারাম উপার্জিত অর্থ দিয়ে ইবাদত কবুল হয় না। আর হারামের স্থান হলো জাহান্নাম, হালালের স্থান হলো জান্নাত। সুবহানাল্লাহ। এই বিষয়ে আমরা ডিটেলস আলোচনা শুনবো আজকের সম্মানিত উপস্থিত অতিথির কাছ থেকে। তিনি আপনাদেরই পরিচিত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, মালিবাগ জামিয়া শরিয়ার সিনিয়র মুহাদ্দিস মুহতারাম আব্দুস সালাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম জাযাকাল্লাহু খাইরান, আহলান ওয়া সাহলান। শুকরান ইয়াক হাবিবি। বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফিক। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হালাল রিজিকের গুরুত্ব। ইসলাম তো নিশ্চয়ই হালাল রিজিকের গুরুত্ব দিয়েছে। হালাল রিজিক ছাড়া কোনো মানুষ আল্লাহ তাআলার কাছে ভালো হবে না। কিন্তু আজকের পৃথিবীতে বা বর্তমান সমাজ ব্যবস্থা কেমন জানি হারাম ব্যাপারে উৎসাহিত করা হয়, আবার হারামের ব্যাপারে প্রমোট করা হয়। হালাল রিজিক বলতে কি বোঝায় যদি মেহেরবানি করে শুরুতে বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। ধন্যবাদ আপনাকে। আসলে হালাল রিজিকের গুরুত্ব ইসলামে অপরিসীম। কেননা আমরা যে ইবাদত বন্দেগী যাই কিছু করি না কেন, যদি হালাল জীবিকা গ্রহণ না করি সবগুলোই বৃথা। জি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঠিক নবীদেরকে যেই নির্দেশনা প্রদান করেছেন, মুমিন বান্দাদেরকেও সেই নির্দেশনা প্রদান করেছেন। প্রথমে আল্লাহ পাক ইরশাদ করেছেন ইয়া আইয়ুহা রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। এরপরে মুমিনদেরকেও বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরুলিল্লাহ, যে আমি তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছি সেটা খাও, এরপরে ওয়া আমালু সালিহা, এরপরে তোমরা নেক আমল করো। মুহতারাম, লাস্টে তো আল্লাহ তাআলা সবাইকে উদ্দেশ্য করে বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। সূরা বাকারা 2 পারা 4 পৃষ্ঠা। মানব জাতিকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা হালাল এবং তাইয়্যিব দুটো জিনিস সমন্বয় বলছেন। হালাল হতে হবে, ভালো হতে হবে। সেই কথাই বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলছেন কুলু মিন তাইয়্যিবা মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, তোমরা হালাল খাও এরপরে নেক আমল করো। তো মুফাসসিরিনে কেরাম বললেন, এ কথা বলেন তারা, যে এখানে আল্লাহ তাআলা সূক্ষ্মভাবে একটা জিনিস বুঝিয়েছেন যে যদি কেউ ইবাদত করে আর তার জীবিকা হয় হারামের, তাহলে তার ইবাদত কবুল না হওয়ার ইঙ্গিত এই আয়াতের মধ্যে আছে। যেহেতু আল্লাহ নির্দেশ করেছেন আগে হালাল জীবিকা গ্রহণ করো, এরপরে তুমি ইবাদত করো। আমালু সালিহা, তোমার নেক আমল তখনই কবুল হবে যখন তুমি হালাল জীবিকা গ্রহণ করার পরে নেক আমল করবে। এজন্য যে হাদিস আপনিও বলেছেন, আমি হাদিসের আরবিটা বলছি, মা নাবাতা লাহমুম মিনাস সুহতি ইল্লা কানাতিন নার আওলা বিহি, যে হারাম খেয়ে যেই শরীর তৈরি হলো, যেই গোশত তৈরি হলো, সেটা জাহান্নামের ইন্ধন হবে। যেমন চর্বি আগুনে দিলে গলে গলে পড়ে যায়, যেই শরীর হারাম দিয়ে ফুলে ফেসে উঠলো, ফুলে ফেপে উঠলো, সেটা জাহান্নামের আগুনের মধ্যে এভাবে চর্বির মতো একেবারে গলতে থাকবে। তারপরে হাদিসে আসছে ছোট্ট বিখ্যাত হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। এটাও একই কথা। যেই শরীর বডিটা হারাম দিয়ে তৈরি হয়েছে সেটা জাহান্নামে যাবে, এটা জান্নাতে যেতেই পারবে না। দেখুন, এই পর্যায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির উদাহরণ টানলেন। বলেন যে রুব্বা আশআসা আগবারা ইয়ারফাউ ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া রব ইস্তাজিব ইস্তাজিব ওয়া মাতআমুহু হারামুন মালবাসুহু হারামুন গুযিয়া বিল হারামি ফাআন্না ইস্তাজাবু লাহু। যে এক ব্যক্তি খুব দীর্ঘ সফর করে এসে দোয়া করে, আল্লাহ আমার কথাগুলো কবুল করে নিন, আমার মনের মকসুদ পুরা করে দিন, অথচ সে যে মালবাসু হারামুন, পোশাকটা পরেছে এটাও হারাম রিজিকের, হারাম কামানো থেকে, আর যে খাবার খেয়েছে সেটাও হারাম থেকে, তার পানীয় যেটা সেটাও হারাম থেকে। তো যার মালবাস, যার মাতআম, যার মাশরাব সব কিছু হারাম হয়, তাহলে নবীজি বলেন যে ফাআন্না ইউস্তাজাবু লাহু, তাহলে কিভাবে তার দোয়া আল্লাহ কবুল করবেন? তাহলে হারাম দ্বারা গঠিত, হারাম দ্বারা উপার্জিত যে অর্থ, সেটার ভিত্তিতে দোয়া করলে দোয়া কখনোই কবুল হবে না। এটা রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এজন্য একটা বিখ্যাত ঘটনা আছে। ঘটনা হলো যে জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহ,
তার বন্ধু ইব্রাহিম শাকিক বলখের ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহ। তো তিনি দুজন বন্ধু ছিলেন। জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহ তিনি জীবন জীবিকার জন্য বন্ধু তাকে বিদায় নিয়ে চলে গেলেন যে আমি দেখা হবে কিছুদিন পরে, বন্ধু আমি জীবন জীবিকার তাগিদে সফর করে যাচ্ছি। তো রওনা হলেন। কিছুদিন যাওয়ার পরে বন্ধু আবার ফিরে আসছেন। তো বললেন যে তুমি না জীবন জীবিকা হালাল জীবিকার জন্য চলে গেলে, আবার ফিরে আসলে কেন? তো বন্ধু উত্তর করেন যে গিয়েছিলাম তো বটেই, কিন্তু পথিমধ্যে একটা আজব ঘটনা দেখলাম। কি ঘটনা? দেখলাম যে একটা গাছের, খেজুর গাছের মাথায় অন্ধ সাপ হা করে আছে, আর কোত্থেকে পাখি গিয়ে সেই হা করা সাপের মুখে খাবার দিয়ে দিচ্ছে। তো আমি চিন্তা করলাম যে আমরা তো বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আশরাফুল মাখলুকাত, মানুষ হলো আল্লাহর শ্রেষ্ঠতম সৃষ্টি। তো শ্রেষ্ঠতম সৃষ্টি, আর ওইটা একটা অধম ইতর প্রাণী, ওটাকেই যদি আল্লাহ তাআলা এভাবে খাবার খাওয়াতে পারেন, তাহলে আমাকে আল্লাহ তাআলা এভাবে খাবার খাওয়াবেন। তখন ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহ তিনি তার বন্ধুকে বললেন যে হায় হায়, তুমি আরেকজনের উপর বোঝা হওয়াটাকে তুমি কিভাবে মেনে নিলে, বরং তুমি আরেকজনকে জীবন জীবিকার জন্য কেন উপাদেয় উসিলা হলে না? তখন তিনি ভুল বুঝতে পেরে আবার জীবন জীবিকার জন্য চলে গেলেন। সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আখরুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, যে কিছু লোক এমন আছে যারা জমিনে সফর করছে, কেন? হালাল জীবিকা অন্বেষণের জন্য। এজন্য আমি কোরআনের একটা লম্বা অংশ তাদের উপর তেলাওয়াত করতে হবে বা নামাজে পড়তে হবে, এটা চাপিয়ে দিতে পারি না। এজন্য ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন ফাকরাউ মা তায়াসসারা মিনহু, যে আলিমা আন সায়াকুনু মিনকুম মারদা ওয়া আখরুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ ওয়া আখরুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যে কিছু যোদ্ধা থাকবে, কিছু জীবন জীবিকার জন্য সফরে ক্লান্ত থাকবে। আর আল্লাহ তাআলা এই সব কিছু চিন্তা করেই বলছেন যে ফাকরাউ মা তায়াসসারা মিনহু, সহজ যেটুকুন হয় তাই তোমরা তিলাওয়াত করো। তাহলে এখানে জীবন জীবিকা যারা হালাল উপায়ে গ্রহণ করে, এটার কতটুকুন গুরুত্ব, যে কোরআনে কারীম দীর্ঘ নামাজের মধ্যে দীর্ঘ পরিমাণ পড়ার ক্ষেত্রে এটা সহায়ক হলো যে না, দীর্ঘ পড়তে হবে না, তুমি হালাল জীবন জীবিকা, এটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ। জি মহোদয়, তালাবুল কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। যে সুন্দর কথা বলছিলেন হালাল রিজিক অন্বেষণের গুরুত্ব সম্পর্কে কোরআন আয়াত দিয়ে। কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরাইদ, হালাল রিজিক অন্বেষণ এটা অন্যতম একটি ফরজ বিধান বা ফরজ ইবাদত। জি, বাকি আলোচনা মেহেরবানি করে। দেখুন যে প্রথম ফরজ বিধান হলো আল্লাহকে মানা, ইমান। জি, ইমান এবং ইমানের যে চাহিদাগুলো পূরণ করা। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইত। তাহলে ইমান আনার পরে নামাজ আদায় করবে, এরপরে সিয়াম পালন করবে, যাকাত আদায় করবে, এরপর হজ্জে বাইতুল্লাহ যাবে। এগুলো মৌলিক ফরজ। এই মৌলিক ফরজগুলোর পরে দ্বিতীয় নম্বর ফরজই হয়ে দাঁড়ায় এক ব্যক্তি যেন তার জীবন জীবিকাটা হালাল হয়। জীবন জীবিকা হালাল হওয়ার গুরুত্ব ইসলাম এত বেশি প্রদান করেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বিভিন্ন সময় তাদের ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মিন রিজকি ইত্যাদি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জমিন থেকে তোমাদের রিজিকগুলো তোমরা গ্রহণ করো। আল্লাহ মেধা দিলেন, বাহুতে শক্তি দিলেন, বুকে সাহস দিলেন। সুতরাং এগুলো সমন্বয় করে তুমি তোমার ছিটানো রিজিকগুলো তোমরা আহরণ করো। যেমন সূরাতুল জুমআতে আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার করে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, যে যখন তোমার জুমাত সালাত হয়ে গেল তখন তুমি পৃথিবীতে হালাল জীবিকার জন্য ছড়িয়ে ছিটিয়ে পড়ো। মানে তুমি যেই ব্যবসা যেই পেশাকে গ্রহণ করছো সেটার মধ্যে লেগে যাও। এরপরে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক তুমি অন্বেষণ করতে থাকো। এই রিজিককে আল্লাহর ফদল বলা হচ্ছে। এজন্য দেখুন যখন আমরা মসজিদে প্রবেশ করি তখন দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই রহমত দ্বারা আখিরাতের কল্যাণকে বোঝানো হয়েছে, যে আমি মসজিদে আসলাম আল্লাহ আখিরাত পাওয়ার জন্য, তোমার সন্তুষ্টির জন্য, সুতরাং আখিরাতের কল্যাণের দরজা তুমি খুলে দাও। কিন্তু যখন আবার চলে যাচ্ছি তখন আমার আল্লাহর ইবাদত করার জন্য আমি তো না খেয়ে ইবাদত করতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় একটা রোজা রাখছিলেন সমে ভেসাল। যেই সমে ভেসাল মানে হলো না ইফতার করবেন না সাহারি খাবেন, এক নাগারে। সাহাবায়ে কেরাম ওটা শুরু করে দিলেন। তখন তাদের মধ্যে আগে জিকিরের যে আওয়াজ ছিল সব আওয়াজগুলো স্তিমিত হয়ে গেল। তখন নবীজি বললেন কি ঘটনা? তো তারা ঘটনা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সমে ভেসাল রেখেছি। কে তোমাদেরকে সমে ভেসাল রাখতে বলেছে? তো বললেন যে আপনি রাখেন, এই জন্যই রাখি, কেউ বলেনি, কিন্তু আপনার দেখা দেখি রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে
ইন্নি আবিতু ইউতইমুনি রব্বি ওয়া ইয়াসকিনি। আল্লাহ। আমার দিন রাত তো এভাবে কাটে যে আল্লাহ তাআলা কুদরতিভাবে আমাকে খাইয়ে দেন, আমাকে পানীয় দান করে যান। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা আমার আইয়ুকুম মিসলি, তোমরা কে আমার মতো হতে পারবে? এজন্য তোমাদের জন্য জীবন জীবিকা পরিমাণে যতটুকুন না হলে ইবাদত তুমি করতে পারছো না, ততটুকুন তোমার জন্য জরুরি। এজন্য যেহেতু হালাল জীবিকা গ্রহণ করার দ্বারা আমার ইবাদতে সহায়ক ভূমিকা পালন করতে পারতেছি আমি, এজন্য হালাল জীবিকাটাও ইবাদতের অংশ হয়ে গেছে। মাত্র যে কথা শুরু করছিলেন যে মসজিদে প্রবেশের সময় দোয়া শেখানো হয়েছে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতি, রহমতের দুয়ারগুলো খুলে দাও। এখানে প্রবেশ করলে জান্নাতের রহমত পাওয়ার বিষয় আল্লাহকে এখানে চাওয়া জড়িত। হয়েছে। আর বের হওয়ার সময় আল্লাহ যেহেতু ইন্নী রিজিক- আসআলুকা মিন ফাদলিক, জি। ফাদলিক মানে হলো যে আল্লাহ আপনার যেই রিজিক না হলে আমি আপনার ইবাদত করতে পারবো না, সেই রিজিকের প্রাচুর্য এবং দরজাগুলো আমার জন্য খুলে দিন, সেটা আমি আপনার কাছে এখানে তো চাচ্ছি। একটা বিষয় তো আমাদের জন্য লেসন আছে, সেটা হলো আমি চেষ্টা করলেই যে পাবো বিষয়টা তা এমন না, না। বরং- আমার চেষ্টাও থাকবে, ওয়াল্লাহু খায়রুর রাজিকিন, আর খায়রুর ইয়াকিন থাকতে হবে আল্লাহর উপর। আল্লাহই দেবেন। আবার পাশাপাশি তো হাদিসের দোয়ার লিস্টির মধ্যে এই দোয়াটা আসছে, যেটা সকাল সন্ধ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ, ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। জি, জি। যে উপকারী ইলম চাই, জ্ঞান চাই, জি জি যে জ্ঞান জান্নাতের পথে আমাকে পরিচালিত করবে। দ্বিতীয় অংশে তিনি বলতেন তোমার কাছে উত্তম রিজিক অর্থাৎ হালাল রিজিক চাই। জি, তারপরে তিনি বলতেন ও আমালান মুতাকাব্বালা, কষ্ট করে যে আমল করছি সেটার জন্য তুমি সেটা কবুল করে নাও যেন। জি। জি, তাহলে এখানে চেষ্টাও করা, হালাল রিজিকের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা। জি অবশ্যই। মাতরাম, আপনি সুন্দর করে বলছিলেন। এখন কেউ যদি হারাম রিজিকে ডুবে যায়, হারাম রিজিক, আর কেউ যদি হালাল রিজিকে থাকে, এখন তার জন্য এই চাকরি, তার ব্যবসা, এগুলো ইবাদত হবে কিনা? কেন একটু প্রাসঙ্গিক বলি আপনার আগের প্রশ্ন উত্তর দেওয়ার সুবিধার্থে। আমাদের সমাজে একটা কথা আছে, চাকরি করছে তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত, ব্যবসা করছো তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত। কিন্তু আপনার কথা থেকে এই কথাটা আমি এই জন্য নিয়ে আসছি বোঝার সুবিধার্থে, যে আমাকে তো বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে সূরা জুমাতে, নামাজ পড়া শেষ বেরিয়ে যাও। হ্যাঁ। আবার বের হওয়ার সময় দোয়া শেখানো হয়েছে রিজিক পাওয়ার জন্য। রাসূল জি। ইসলাম দোয়াও পড়তেন সকাল সন্ধ্যায়। তা আমার স্ত্রী, আমার সন্তান, আল্লাহর পক্ষ থেকে এটা নির্দেশনা, এদেরকে আমার দেখভাল করতে হবে। তা আমি যদি চাকরি করি সেই নির্দেশ পালনার্থে, আমি যদি ব্যবসা করে যাই নির্দেশ পালনার্থে হালাল রিজিকের জন্য, তো সেটা আমার ইবাদত হবে না কেন? যদি একটু দেখুন, খোলাসা করে বলতেন। এটার উত্তরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দিয়েছেন যে হালাল জীবিকা অন্বেষণ করার মাধ্যমে আমি যদি আমার নিজের খরচ করি, আমার নিজের খাবারের জোগাড় করি, তাহলে এটাও সাদাকা হবে। সুবহানাল্লাহ। এবং হালাল জীবিকার মাধ্যমে আমার পরিবার পরিজনের, আমার সন্তানদের, আমার স্ত্রীর ভরণ পোষণের যদি ব্যবস্থা করি, তাহলে এটাও সাদাকা হবে। তারপর একটা ঘটনা শুনিয়েছেন যে অন্ধ সাপকে একটা পাখি খাওয়াচ্ছে। জি, জি। তারপর আরেক ভাইয়ের ঘটনা হাদিসে আসছে যে এক ভাই আরেক ভাইকে খাওয়াচ্ছে। রাসূল সাল্লাল্লাহু বললেন যে পরিশ্রম করে নিজে খাচ্ছে অন্যকে খাওয়াচ্ছে সে উত্তম তার চেয়ে। জি। তাহলে এই বিষয়গুলো ইবাদত হতে পারে যদি আমাদের দৃষ্টিভঙ্গি, নিয়ত যদি হয়ে থাকে যে এটা হালাল রিজিক, হালাল উপায়ে আমি কাজ করছি, হালাল উপায়ে আমি ব্যবসা বাণিজ্য করছি, তাহলে এগুলোর ইবাদত হয়ে যাবে। অবশ্যই। তাহলে জীবনে তো সিংহভাগ সময় চাকরিতে 8 ঘন্টা, শুধু 9 ঘন্টা, নিয়তের তারতম্যের কারণে তারতম্য। এটা ইবাদত হবে বা হবে না। তবে শর্ত হচ্ছে হালাল, হালাল হতে হবে, হালাল হতে হবে। ছিনতাই করা, ঘুষ নেওয়া, সুদ খাওয়া, রাহাজানি করা। মহতারাম, তাহলে আপনি যখন শুরু করেছেন আপনার কাছ থেকে একটু সুন্দরভাবে আমরা শুনতে চাচ্ছি যে হালাল রিজিকের পরিবর্তে হারাম রিজিক বা হারাম উপার্জিত পথ বা প্রক্রিয়াগুলো কি কি যদি একটু বলতেন। একটি হাদিস বলে নিচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস, যে মানুষ ইবাদতের দ্বারা কিছু গুনাহ মাফ করাইতে পারে না, কিন্তু হালাল জীবিকার জন্য সে যে ব্যবসা করতে গিয়ে কষ্টের মুখোমুখি হয়, দুঃখের মুখোমুখি হয়, সুখের মুখোমুখি হয়, এই মুখোমুখি হওয়ার দ্বারা, দুঃখ কষ্ট বরণ করার দ্বারা, হালাল জীবিকা নির্বাহে তার যে দুঃখ কষ্ট হয়, এগুলোর দ্বারা আল্লাহ তাআলা এমন কিছু গুনাহ মাফ করে দেন যেগুলো ইবাদতের দ্বারা তার মাফ হয় না। তাহলে এর চেয়ে সুন্দরভাবে হালাল জীবিকার জন্য উৎসাহ আর কোনো ধর্ম দিতে পারে বলে আমাদের কাছে মনে হয় না। আপনি সুন্দর কথা বলছেন, গুনাহ মাফের একটু বলি মহতারাম। সেটা হচ্ছে একজন পাহাড়ি এলাকায় কাজ করেন এক যুবক সাহাবী রাসূলের কাছে আসছেন, মুসাফা করছেন, দেখলেন কি হাতটা খুব শক্ত। তোমার হাত শক্ত কেন? বলে আমি তো পাহাড়ি এলাকায় কষ্টদায়ক কাজ করে থাকি। রাসূল তখন বলেছিলেন যেটা আজকের শ্রমজীবী মানুষের জন্য বড় সুসংবাদ রাহমাতুল্লিল আলামিনের পক্ষ থেকে, সেটা হলো আল কাসিবু বিয়াদিহি হাবিবুল্লাহ, নিজ হাতে উপার্জন করে আল্লাহর বন্ধু।
এরপরে তো আরো হাদিসে আসছে যে আপনি বলতে চাচ্ছিলেন। আপনি যেহেতু ঘটনা বললেন জি। যে হযরত দাউদ আলাইহিস সালাম তিনি যখন একদিকে নবীও ছিলেন আর দিকে সম্রাট ছিলেন, রাজা ছিলেন। জি। তো রাজা প্রজাদের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য তিনি ছদ্মবেশে প্রজাদের কাছে কাছে যেতেন। প্রজারা টের পেত না যে তিনি দাউদ আলাইহিস সালাম। তো একদিন তিনি প্রজাদের ছদ্মবেশে প্রজাদের কাছে তার সম্পর্কে মন্তব্য নিচ্ছেন। জিবরিল আলাইহিস সালাম এক যুবকের বেশে তার সাথে সাক্ষাৎ দিলেন। তো তাকে যুবককে হযরত দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে আপনি দাউদকে কেমন মনে করেন? তো যুবক বলছে, মূলত জিবরিল আলাইহিস সালাম বলছেন যে ভালোই, কিন্তু একটা জিনিস আমার কাছে খারাপ লাগে, ওনার 2 হাত ঠিক আছে, অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে, এরপরেও তিনি বাইতুল মাল থেকে ভাতা নিয়ে কেন সংসার পরিচালনা করেন? দাউদ আলাইহিস সালামের এটা টনক নড়লো এবং তিনি আল্লাহর কাছে সাথে সাথে দোয়া করলেন, আল্লাহ ঠিকই তো, আমি তো কাজ করে খেতে পারি, তাহলে আমি ভাতা নিয়ে খাচ্ছি কেন? তখন আল্লাহর কাছে একটা শিল্প শেখানোর জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, বলে যে দার কাফে দাউদ আহেন মোমেকার, হ্যাঁ, যে আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে ওই জমানায় যুদ্ধ বিগ্রহ বেশি হইতো, এই জন্য লৌহ বর্ম, যে তীরের আগা, যুদ্ধাস্ত্র এগুলো তৈরি করা শিক্ষা দিলেন। যে দাউদ আলাইহিস সালাম তখন লোহাকে মোমের মতো গালিয়ে এভাবে জোড়া দিয়ে সেই লৌহ বর্ম তিনি তৈরি করে বিক্রি করলেন এবং সেগুলোর মাধ্যমে তার জীবন জীবিকা নির্বাহ করতেন। আপনি একটা সুন্দর কথা বলেছেন যে হালাল রিজিকের মাধ্যমে গুনাহ মাফ হয়। একটা হাদিসে আসছে যে হালাল রিজিক করে কর্ম ক্লান্ত হয়ে শ্রান্ত হয়ে বাড়িতে চলে আসে, ঘুমিয়ে যায়। হাদিসে তো শেষাংশে সুসংবাদ আসছে, বাত মাগফুরান লাহ, ক্ষমা প্রাপ্ত হয়ে সে রাত্রি যাপন করে ফেললো। তাহলে আমরা কেন পরনির্ভরশীল হব? আমরা কেন অন্যের মুখাপেক্ষি হয়ে থাকবো? যার যতটুকু অবস্থান আছে সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। জি, আমি আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন রেখেছিলাম, একটু জানতে চাচ্ছি, সেটা হলো হারাম উপায়গুলো কি? যে এত সুসংবাদ আসছে হালাল রিজিকের পিছনে ইবাদত হচ্ছে, গুনাহ মাফের উসিলা হচ্ছে, এগুলো এড়িয়ে গিয়ে কেন আমরা হারাম উপার্জন আছে সেই প্রক্রিয়াগুলো বা উপায়গুলোকে একটু মেহরবানি করে বলতেন। চুরি করা, ছিনতাই করা, রাহাজানি করা, এরপরে সুদ নেওয়া, ঘুষ নেওয়া এবং কারো মালামাল তার অনিচ্ছা সত্ত্বে নিজে আমানত রাখা হয়েছিল, আমানতে খেয়ানত করা, এই জাতীয় বিষয়গুলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম, যে তোমরা নিজেদের সম্পদকে অবৈধ পন্থায় আরেকজনের সম্পদ গ্রহণ করো না। হ্যাঁ, যদি ব্যবসার মাধ্যমে হয়, ব্যবসা মানে আপনার সম্পদটা আমি পয়সার বিনিময়ে নিলাম, তাহলে এটা তো আমার জন্য বৈধ হবে। কিন্তু এই বিনিময়ে দেওয়া ছাড়া আমি এমনিতেই আপনারটা গসব করে, ছিনতাই করে, রাহাজানি করে, চুরি করে, ঠেকিয়ে আমি নিয়ে নিলাম, তো এটা হারাম বলে গণ্য হয়। আরেকটা কথা বলি মোহতারাম, দেখা যাচ্ছে এলাকার অনেক ছেলে কি করে, এটা যদিও অনেকে মেনে নেয়, কিন্তু একদিন ঝগড়ার সম্মুখীন আমি হয়েছি, আমার অভিজ্ঞতা থেকে একটু শেয়ার করছি। সেটা হলো ঈদ বোনাস চাচ্ছে, যাকে পাচ্ছে রাস্তায়, তখন একজন মুরব্বী রেখে গিয়ে বললেন, কেন তোমার বাপেকে তো তোমার দেয় নাই, ভিক্ষা করছো কেন, চিন্তা করছো কেন? আমরা খুশি মনে চাচ্ছি, কিন্তু হাদিসে আসলে ইল্লা বিতিবি নাফসি, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি মিনহু, যে আরেকজনের সম্পদ আমার জন্য হালাল হবে তখনই যখন তিনি সন্তুষ্ট চিত্তে দেন। বকশিসের নামে আমাদের দেশে এই যে পরিবহন সেক্টরে কি রিক্সাওয়ালা কি গাড়িওয়ালা সবাই ভাড়া কত, 10 টাকা, ঈদ উপলক্ষে 20 টাকা, এটা তো আপনি জোর করে চাপিয়ে নিচ্ছেন সন্তুষ্টির বাইরে, অসন্তুষ্টির। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমরা অনেক তথ্য জেনেছি আপনার কাছে যে হালাল রিজিকের জন্য চেষ্টা ইবাদত হচ্ছে, গুনাহ মাফের উসিলা হচ্ছে। তাহলে চাকরি, ব্যবসা বাণিজ্য, হালাল রিজিক অন্বেষণ, হালাল রিজিকের পিছনে সময় ব্যয়, সবই ইবাদত হচ্ছে। তাহলে 50-60 বছরের দীর্ঘ জীবনে এই পেশাগুলো ইবাদত হতে পারে যদি আমি হালাল রিজিক হালাল উপায়ে উপার্জন করে থাকি। অনেক শুকরিয়া। অন্য যত মেহনত কাজ করি না কেন, আমার যদি হালাল রিজিক না হয়ে থাকে সবগুলো ব্যর্থতায় পর্যবেসিত হয়ে যাবে। আসুন না হালাল রিজিক হচ্ছে কি না একটু আলেমদের কাছে প্রশ্ন করে একটুখানি স্পষ্ট করে নিই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের দেহ হালাল দিয়ে গঠন করা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।